হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাঙ্ক্ষা আর আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। শনিবার ছিল হনুমান জয়ন্তী, সেই উপলক্ষে সকালে স্নান টান সেরে একেবারে বাজার যাই। সেখানে পুজোর জন্য পান, সুপারি, নারিকেল, ফল যা যা কেনার ছিল তা কেনা হলো। তারপর বাড়ি এসে সব জিনিসগুলোকে আবার জল টল দিয়ে ধুয়ে থালে সাজিয়ে নিয়ে আমরা চললাম মন্দিরে। আজকে জানি না কেন অস্বাভাবিক ট্রাফিক ছিল, তার জন্য আমরা মেইন রোডে অনেকটা টাইম ওয়েট করতে হবে এর জন্য। যাই হোক, এট লাস্ট আমরা মন্দিরে পৌঁছে তো গিয়েছি। সেখানে গিয়ে দেখি ভগবান, এত বড় লাইন ছিল। ঠিক আছে, ওয়েট করতে আর কি। ওইদিকে ছুদ্দি ভাইয়ের রিমু শেরওয়ালিতে গিয়েছিল মিষ্টি আনতে, তাই আমি লাইনে দাঁড়িয়ে পড়ি। এত ভালো একটা দিনে সব মানুষ চাইবে মন দিয়ে পুজো দিতে, তার জন্য 1 ঘন্টা কেন 2 ঘন্টা লাইনে ওয়েট করতে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর একজন সঞ্চালক এসে বললেন এখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, কারণ 12টায় মন্দির দরজা বন্ধ করার টাইম, এখন বাজে 12:30। সবাইকে বললে নমস্কার করে নিতে, আর বিকেল 4টায় এসে একদম রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে, পুজো করে নিতে আরামসে। কিন্তু আমাদের মন তো একেবারে ছোট হয়ে গেল, ঠাকুর দর্শন করতে পারলাম না, কিছুই না। তখন সুদীপের হুট করে বলল চল আরেকটা মন্দিরে যাই, আমরা যেখানে যাই। যেমন কথা সেরকমই পৌঁছলাম। জানি না কেন যতবার আমি এই মন্দিরে আসি আমার চঞ্চল মস্তিষ্কটা একদম শান্ত হয়ে যায়। গতকাল থেকে মনে মনে ইচ্ছে ছিল এখানে আসার। লোকে ঠিকই বলে যা হয় ভালোর জন্য হয়। এখানে নাম গোত্র দিয়ে পুজো করতে পেরেছি নিজের মন মতো।